ইন্দোনেশিয়া একটা কিন্তু ফিউল ইন্ট্রোডিউস করেছে তার দেশে, সেটার নাম হচ্ছে কিন্তু বায়োফিউল B50 এবং এই বায়োফিউল B50টা তার দেশে ইন্ট্রোডিউস করার ফলে কিন্তু ইন্ডিয়ার যেটা ইকোনমি সেটা কিন্তু খারাপ হতে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে বায়োফিউল B50 ইন্দোনেশিয়া তার নিচের দেশে ইন্ট্রোডিউস করার ফলে ইন্ডিয়ার অর্থনীতি কেন খারাপ হতে চলেছে, তার কারণ হচ্ছে কিন্তু এই ইন্দোনেশিয়া তার দেশে যেটা পাম অয়েল, মানে সেই পাম অয়েলের 50% আর কনভেনশনাল যেটা ডিজেল 50%, এই দুটো কম্বাইন করে কিন্তু এই বায়োফুয়েল B50টা কিন্তু তৈরি করছে, যেটা কিন্তু ইন্দোনেশিয়ার প্ল্যান রয়েছে রোড থেকে অ্যাভিয়েশন মানে বিমান চালানো পর্যন্ত আগামী দিনে করতে পারে এই পাম অয়েলের মিশ্রিত যে নতুন যে তেলটা তৈরি করতে চলেছে ইন্দোনেশিয়া। আর ইন্দোনেশিয়া থেকে কিন্তু ভারত মোটামুটি অর্ধেকের বেশি পাম অয়েল কিন্তু মানে ইম্পোর্ট করে তার নিজের দেশে। এবার কিছুদিন আগে প্রধানমন্ত্রীর গলায় তোমরা শুনতে একটা কথা বলা হয়েছিল প্রধানমন্ত্রীর তরফ থেকে, खाने का तेल का जो उपयोग करता है अगर वो कुछ कमी करे, मैंने बार बार कहा है 10% कम करो। কিন্তু রান্নার কাজে, তারপরে বিভিন্ন মিষ্টির দোকান থেকে শুরু করে বিভিন্ন ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, তারপরে হচ্ছে অলিভ কেমিক্যাল ইন্ডাস্ট্রি, সোপ বানানোর কাজেও কিন্তু এই পাম অয়েলটা লাগে। আর এই সেই পাম অয়েল যদি ইন্দোনেশিয়া ছেড়ে অন্য কোনো দেশের থেকে আনতে যেতে হয় ভারতের, সেক্ষেত্রে কিন্তু বাজেট মানে যে এটা ইম্পোর্ট বিল সেটা অনেকটাই বাড়বে, আর যেটা কিন্তু ভারতের অর্থনীতির পক্ষে মোটেও গুড নয়।